তা আমি বুখারী শরীফের হাদিসগুলো শুনেছি আমার উস্তাদ, আমার শায়েখ মাওলানা আব্দুল কুদ্দুস হুজুর এখনও জীবিত আছেন। বুখারীর আর একটা অংশ পড়েছে মাওলানা হাসান সাহেবের কাছে, আরেকটা অংশ, প্রথম অংশেরই আরেকটা জায়গা পড়িয়েছে শায়েখ নুরুল আমিন সাহেব। এই আব্দুল কুদ্দুস সাহেবের কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ আব্দুল আজিজ এবং আব্দুল কাইয়িম। এই আব্দুল আজিজ এবং আব্দুল কাইয়ুমের কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ। হুসাইন আহমদ মাদানী হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ মাহমুদ হাসান দেওবন্দি। মাহমুদ হাসান দেওবন্দির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। কাসেম নানুতুবির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ আব্দুল গনি আল মুজাদ্দিদি রহিমাহুল্লাহ। আব্দুল গনি আল মুজাদ্দিদির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ ইসহাক আদ-দেহলভী রহিমাহুল্লাহ। ইসহাক আদ-দেহলভীর কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ আব্দুল আজিজ দেহলভী রহিমাহুল্লাহ। আব্দুল আজিজ দেহলভীর কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ ওয়ালিউল্লাহ আদ-দেহলভী রহিমাহুল্লাহ। এভাবে করে ওয়ালিউল্লাহ আদ-দেহলভীর উস্তাজের নাম আবু তাহের আল মাদানী রহিমাহুল্লাহ। আবু তাহের আল মাদানীর কাছে হাদিস বর্ণনা করেছেন ইব্রাহিম আল কুর্দি রহিমাহুল্লাহ। ইব্রাহিম আল কুর্দির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ আহমদ আল কুশাশি রহিমাহুল্লাহ। আহমদ আল কুশাশির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ আহমদ আশ-শানাবি রহিমাহুল্লাহ। আহমদ আশ-শানাবির কাছে হাদিস বর্ণনা করেছেন মোহাম্মদ আর রমলি রহিমাহুল্লাহ। মোহাম্মদ আর রমলির কাছে হাদিস বর্ণনা করেছেন জাইনুদ্দিন আল আনসারি রহিমাহুল্লাহ। জাইনুদ্দিন আল আনসারির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ। ইবনে হাজার আসকালানির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ ইবনে হাজার আসকালানির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ ইব্রাহিম আত-তান্নুখী রহিমাহুল্লাহ। ইব্রাহিম আত-তান্নুখীর কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ আবুল আব্বাস আল হাজার রহিমাহুল্লাহ। আবুল আব্বাসের কাছে হাদিস বর্ণনা করেছেন আবু আলী জাইনুবি রহিমাহুল্লাহ। আবু আলীর কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ আবুল ওয়াক্ত আস-সাখাবি রহিমাহুল্লাহ। আবুল ওয়াক্তের কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ আবুল হাসান আদ-দাউদি রহিমাহুল্লাহ। আবুল হাসান আদ-দাউদির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ আবু মুহাম্মদ আস-সারখসি রহিমাহুল্লাহ। আবু মুহাম্মদ আস-সারখসির কাছে হাদিস বর্ণনা করেছেন আবু আবদুল্লাহ আল ফারাবি রহিমাহুল্লাহ। আবু আবদুল্লাহ আল ফারাবির কাছে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। বুখারীর উস্তাজ আবার আছে, বুখারীর উস্তাজ আল হুমাইদি জুবাইর রহিমাহুল্লাহ। তিনি আবার হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ সুফিয়ান রহিমাহুল্লাহ। সুফিয়ান আবার হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ ইয়াহইয়া রহিমাহুল্লাহ। ইয়াহইয়া রহিমাহুল্লাহ আবার হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ মুহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমি রহিমাহুল্লাহ। মুহাম্মদ বিন ইব্রাহিম তিনি হাদিস বর্ণনা করেছেন তার উস্তাজ আলকামাত ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহিমাহুল্লাহ। আলকামাত ইবনে ওয়াক্কাস হাদিস বর্ণনা করেছেন ওমর ইবনুল খাত্তাবের কাছে, আর ওমর হাদিস বর্ণনা করেছেন বিশ্বনবীর কাছে, বিশ্বনবীর কাছে হাদিস বর্ণনা করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ হচ্ছে ইলমে হাদিসের সিলসিলা সনদ। আমি 2015 সনে হাদিস পড়েছি। 2015 সন থেকে নিয়ে বিশ্বনবী পর্যন্ত তিনি যখন যা বলেছেন ওই কথাগুলোকে সংরক্ষিত করে আজও পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। আজ থেকে 1500 বছর পর এই সিলসিলার মধ্যে আমার নামটাও ঢুকে যাবে। প্রিয় সুধী, কোরআন মাজিদের 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুন। এই সূরাটি অবতীর্ণ হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর মদিনায়। ওই সময়ের কিছু চিত্র আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরেছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষ ওই চিত্রের সাথে সঙ্গতি রেখে এই সূরা এবং আয়াতের আবেদনগুলোকে শিক্ষণীয়ভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের কিছু কথা এই সূরার মধ্যে আলোচনা করেছে। দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এবং আমাদের জীবনের সাথে মেলে নাকি মেলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ইযা মানে যখন, যা আকা নবীজি আপনার কাছে যখন আসে,
আল মুনাফিকুন, মুনাফিকরা যখন আপনার কাছে আসে, ক্বালু, তারা বলে, নাশহাদু, উই টেস্টিফাই ইউ, আমরা আপনাকে সাক্ষ্য দিচ্ছি যে, ইন্নাকা লা রাসূলুল্লাহ, অবশ্যই ইউ আর দি মেসেঞ্জার অফ আল্লাহ, অবশ্যই আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। মুনাফিকরা রাসূলের কাছে যখন আসে, আসার পর রাসূলকে বলেন, নবীজি আপনি আল্লাহর পক্ষ থেকে একজন সত্যিকার অর্থেই পাঠানো রাসূল। এই দাবি রাসূল যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তিনি যে সত্য নবী, মুনাফিকদের এই দাবি সত্য নাকি মিথ্যা, ওই কথা আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু। মুনাফিকরা এসে আপনাকে বলছেন যে আপনি নবী, আপনি রাসূল, আপনি সত্য নবী। মুনাফিকদের এই দাবি সত্য হোক বা মিথ্যা হোক, আল্লাহ তাআলা জানেন। আল্লাহু ইয়া'লাম, আল্লাহ নোস বেটার, আল্লাহ ভালোভাবেই জানেন। ইন্নাকা লারাসূলুহু, নিশ্চয়ই আপনি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, একথা আল্লাহ তাআলা জানেন। মুনাফিকরা বলুক আর না বলুক, তবে মুনাফিকদের দাবি, তারা যে দাবি করছে যে আপনি রাসূল, আর যে দাবি করবে নবী সত্য নবী, তাহলে তো সে মুসলমান। তাদের সেই দাবিটা কি সত্য না মিথ্যা, আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদ। মুনাফিকদের ওই দাবির বিরুদ্ধে আল্লাহ তাআলা সাক্ষ্য প্রদান করে বলছেন, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই যারা মুনাফিক, লাকাযিবুন, তারা অবশ্যই মিথ্যাবাদী। তার মানে মুনাফিকরা এসে নবীকে বলছেন, নবী আপনি সত্য নবী, আল্লাহ তাআলা আপনাকে নবী হিসেবে পাঠিয়েছেন। তাদের এই দাবিটা সত্য নয়, এটা যে সত্য নয়, এটা যে মিথ্যা, এই সাক্ষ্য কে দিচ্ছেন? জোরে বলুন, কে দিচ্ছেন? তাহলে ফুল আয়াতের অর্থ কি হলো? মুনাফিকরা যখন আপনার কাছে আসে, আসার পর তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর পক্ষ থেকে একজন সত্য রাসূল। আর আল্লাহ বলছেন তিনিও জানেন আপনি সত্য রাসূল, বাট মুনাফিকরা যে দাবি করছে তাদের এই দাবিটা সত্য নয়। অল হিপোক্রেটিস আর লায়ার, এরকম দ্বিমুখী আচরণ যাদের, তারা সবাই মিথ্যাবাদী। তারা যে মিথ্যাবাদী, এই কথা কে বলছেন? 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। ইত্তাখাযু আইমানাহুম, এই মুনাফিকরা গ্রহণ করেছে, দে হ্যাভ টেকেন, তারা গ্রহণ করেছে, আইমানাহুম, তাদের শপথগুলোকে, জুন্নাতান, ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে ঢাল দিয়ে তরবারির আঘাত ফেরানো যায়। মুনাফিকরাও তারা তাদের শপথকে, কসমকে, তাদের প্রমিসকে ঢাল হিসেবে ব্যবহার করছে। তারা শপথ যে করে যে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে সঠিক নবী, এই ব্যাপারে আমরা কোনো ধরনের সন্দিগ্ধ নই, আমরা বরং ফুল অফ ফুল আপনাকে সাপোর্ট করছি, আপনি নবী। তাদের এই যে শপথটা, এই শপথটা সত্যিকার অর্থে হৃদয়ের কথা নয়, এইটা তারা ঢাল হিসেবে ব্যবহার করছে। তাদের শপথটাকে তারা ঢাল হিসেবে ব্যবহার করছে যাতে করে মুসলমানরা তাদেরকে বিশ্বাস করে। এটা মুনাফিকদের একটা চরিত্র ছিল। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যারা মুনাফিক তারা দিনের বেলা যখন মুসলমানদের সাথে মিলিত হতো তখন তারা বলতো আমান্না, আমরা মুমিন হয়েছি, আমরা মুসলমান হয়েছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, কিন্তু এই মানুষগুলোই যখন তাদের দলের বড় বড় লিডারদের কাছে যেত, তাদের কাছে গিয়ে আবার বলতো কি যে আমরা আসলে মুসলমানদের সাথে নাই। দিনে মুসলমানদের সাথে থাকতো আর বলতো আমরা ঈমান এনেছি, আর রাতের বেলা তাদের নেতাদের কাছে গিয়ে বলতো কি যে আমরা মুসলমানদের কাছে এমনি এমনি যাই, তাদের সাথে আমাদের কোনো ভালো সম্পর্ক নাই, বরং আমরা মুসলমানদেরকে ঘৃণা করি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যে মিথ্যা মিথ্যা দাবি করে আমরা মুসলমান, আমরা মুমিন, তাদের এই শপথগুলো মিথ্যা। রাদার দেন ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, বরং এই মানুষগুলোর অভ্যাস হলো এরা আল্লাহর পথে বাধা দেয়, আল্লাহর পথে প্রতিরোধ তৈরি করে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, নিশ্চয়ই এই মানুষগুলো যা করে তার সবটাই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ।
মুনাফিক দুই প্রকার, একটা হলো আন-নিফাক ফিল ঈমান, আর একটা হলো আন-নিফাক ফিল ইতিকাদ। কপটতা, হিপোক্রেসি ঈমানের মধ্যে থাকতে পারে আর আমলের মধ্যে থাকতে পারে। আমলের মধ্যে যে হিপোক্রেসি, সেটা হয়তো লোক দেখানো নামাজ হতে পারে, লোক দেখানো জাকাত হতে পারে, লোক দেখানো হজ হতে পারে, এটা আমলের ক্ষেত্রে। কিন্তু আরেক প্রকারের মুনাফিক আছে যাদের হৃদয়ে ঈমান নাই, মূলত তারা মুসলমান না, তারপরেও তারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করে। এটাকে বলা হয় আন-নিফাক ফিল ঈমান। কোরআন মাজিদে যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই জাহান্নামের তো অনেকগুলো স্তর আছে, সর্বনিকৃষ্ট স্তরে যারা থাকবে, যাদের বসবাস হবে জাহান্নামের অতল গহ্বরে, তারা সবাই হচ্ছে মুনাফিক। তারা সবাই কি মুনাফিক। তাদের অবস্থানটা কোথায় হবে? জাহান্নামের একদম তলদেশে। তো ওই শ্রেণীর মুনাফিক হচ্ছে ঈমানের ক্ষেত্রে। যেমন মুনাফিকদের একজন লিডার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সে মদিনার রাজা হওয়ার কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে মদিনায় পাঠানোর আগেই মদিনাবাসী আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা সবাই মিলে ডিসিশন নিয়েছে যে আমরা আমাদের জন্য একজন রাজা, আগে গোত্রীয় শাসন ছিল, সব শাসনকে একসাথে করে একজন রাজা বানাবো, রাজার নাম হবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। বাট নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনার লোকজন সবাই মিলে নবীজির কাছে দলে দলে এসে বায়াত গ্রহণ করছেন। তখন নবী যেখানে পা রেখেছেন এখানে পৃথিবীর অন্য কোনো নেতার খাওয়া আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে আশাহত হলো যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদর্শ দিয়ে মোকাবেলা করা সম্ভব নয়। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধিতে যেতে হবে, তার সাথে মিলেমিশে থাকতে হবে। মিলেমিশে থেকে যদি একটা মন্ত্রণালয় নেওয়া যেতে পারে। বাংলাদেশে এখন বহু আলেম আছে যারা এতদিন যাবৎ ইসলামী রাজনীতির কথা বলতো, ইসলামের শাসন ক্ষমতার জন্য তারা বিভিন্ন জায়গায় স্লোগান দিত। এখন একটা এমপি হওয়ার জন্য কিংবা ক্যাবিনেটে একটা সিট রাখার জন্য ভিন্ন আদর্শের লোকদের সাথে আতাত করার জন্য তাদের পা মদলেহন করতেছে। আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে যখন দেখলো আমার তো আর নেতা হওয়া সম্ভব না, তখন সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলো এবং রাসূলকে বুঝাইলো যে এই মদিনায় যত মানুষ আছে তাদের মধ্যে সবচেয়ে কল্যাণকামী আমি নিজে। শুক্রবার রাসূল যখন এভাবে বয়ান করতে, প্রত্যেক শুক্রবার সাধারণ মুসল্লিদের সামনে নবীজি বয়ান করতেন। এই বয়ান করার আগে রাসূলকে ইন্ট্রোডিউস করে আর একটা ছোট্ট বয়ান করতো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সাধারণ মানুষদেরকে বলতো, ও মদিনাবাসী, তোমরা এখনও উদাসীন, এখনও গাফেল। তোমাদের মধ্যে মক্কা থেকে যিনি এসেছেন তিনি শ্রেষ্ঠ নবী, খাতামুল আম্বিয়া। এভাবে সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করত এবং মানুষকে জানাইতো যে সে নবীজির সবচেয়ে কাছের। কিন্তু তার চিত্রটা কি সামনের আয়াতে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। যালিকা, এটা এই কারণে যে বিআন্নাহুম আমানু, মুনাফিকরা ঈমান আনে, সুম্মা তারপর কাফারু কুফরি করে, ফাতুবিআ আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের হৃদয়ের মধ্যে মোহর মেরে দিয়েছেন। মনে রাখবেন, দুনিয়ার সব মানুষ ভালো কথা ভালোভাবে গ্রহণ করে না। কথাটা ভালো, বলাও হয়েছে ভালোভাবে, ডেলিভারি ভালো ছিল, তারপরেও ভালো কথা ভালোভাবে গ্রহণ করে না। তার কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা কিছু মানুষের হৃদয়ের মধ্যে মোহর মেরে দিয়েছেন, সিলগালা করেছেন। আপনি যত ভালো কথাই বলেন, ওর হৃদয়ের মধ্যে ওই ভালো কথা ধরবে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই মানুষগুলোর হৃদয় আছে কিন্তু হৃদয় দিয়ে ভালো কথা, হেদায়েতের কথা এরা কখনোই হৃদয়ঙ্গম করে না। এক শ্রেণীর মানুষ থাকবেই যারা সবসময় হুজুর বিদ্বেষী, তাদের কাছে নামাজের কথা ভালো লাগে না, জাকাতের কথা ভালো লাগে না,
রোজার কথা ভালো লাগে না। এদের হৃদয়টা একদম আল্লাহ তাআলা সিলগালা করে দিয়েছেন। আপনি যত ভালো কথাই বলেন, আপনার আচরণ যত সুন্দরই হোক, দেখতে নারী চলন বাঁকা, মানে এদের হৃদয়ের মধ্যে ইসলামের কথা, হেদায়েতের কথা, এসব নূর তার হৃদয়ে চমকায় না। তার কারণ আল্লাহ হৃদয়ের মধ্যে মোহর মেরে দিয়েছেন। মোহরটা কখন মেরে দেন? একজন মানুষ যখন গুনাহ করতে 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 প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আলা ফিল জাসাদি, হৃদয়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটা অংশ দিয়েছেন। এটা ভৌতিক কোনো জিনিস না। আল্লাহ তাআলা ওই জিনিসটাকে সাদা ধবধবে করে দিয়েছেন। কিন্তু মানুষ যখন গোনা করে, গোনা করতে 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 আস্তর পড়তে 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 ওই জিনিসটা কালো হয়ে যায়। ধীরে 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 মানুষ একবারে যে বিপদগামী হয় এমন নয়। আগে দেখা যায় 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো, এখন একাকি পড়ে। আগে নফল পড়তো, এখন শুধু ফরজ পড়ে। ধীরে ধীরে ফরজও পড়ে না। আগে 5 ওয়াক্ত পড়তো, এখন 3 ওয়াক্ত পড়ে। এভাবে ধীরে 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 ইসলাম থেকে যত দূরে সরে যায়, হৃদয়ের মোহরটা তত শক্ত হয়। তখন আর ইসলামের কথা, কোরআনের কথা, নবীর কথা, আল্লাহর কথা আর ভালো লাগে না। খতামাল্লাহ আলা কুলুবিহিম, আল্লাহ এদের হৃদয়ের মধ্যে মোহর মেরে দেন। ঠিক এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, জালিকা, এই যে মুনাফিকদের চিত্র যে এত খারাপ ভয়াবহ, কারণটা কি? বিআন্নাহুম আমানু, তারা ঈমান এনেছে, দে হ্যাভ বিলিভড, তারা বিশ্বাস করেছে আল্লাহ তাআলা সত্য, নবীজি সত্য। সুম্মা কাফারু, এরপর এরা কুফরি করেছে। আগে ঈমান এনেছে, তারপর আবার কি করেছে? কুফরি করেছে। যখন এই কাজটা করে, ফাতুবিআ আলা কুলুবিহিম, তার হৃদয়ের মধ্যে তালা দেওয়া হয়, তার হৃদয়ের মধ্যে সিলগালা করে দেওয়া হয়। ফলাফল কি হয়? ফাহুম, অতপর এই ব্যক্তিগুলোই লা ইয়াফকাহুন, ভালো কথা ভালোভাবে বোঝে না। মুনাফিকরা যে ভালোভাবে ভালো কথা বোঝে না, এই কথা কার? আরো জোরে বলুন, কার? মুনাফিকদের আরেকটা চরিত্র দেখেন, আল্লাহ কি বলেন? ওয়া ইযা রাআইতাহুম, তুমি যদি তাদেরকে দেখো, তুজিবুকা আজসামুহুম, তাদের বেশভূষা, তাদের যে বাহ্যিক অবয়ব, এগুলো যদি দেখো তাহলে তুমি চমৎকার হয়ে যাবে, তোমার কাছে ভালো লাগবে, তুমি নিজেই বিমোহিত হবে, তুমি প্রলুব্ধ হবে। মানে মুনাফিকরা বাইরে নিজেকে জাহির করার জন্য অনেক ধরনের পথ অবলম্বন করে, কিন্তু ভিতরের অবস্থাটা সবচেয়ে পচা দুর্গন্ধময়। ওইটা তো দেখা যায় না। উপরটা ফিটফাট, ভিতরটা সদরঘাট। মানে বুক আর মুখ এক না, বুকে যা আছে মুখে তা নাই, মুখে যা আছে বুকে তা নাই। এরকম বুক আর মুখ যাদের মিল নাই, তাদের অবয়ব দেখে রাসূল আপনি পর্যন্ত চমৎকৃত হয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দেখতে ভালো ছিল, মাথায় পাগড়ি থাকতো, জুব্বা থাকতো, টুপি থাকতো, নামাজে সবার আগে আসতো, নবীজির সামনে জুমার মধ্যে নবীজিকে ইন্ট্রোডিউস করে সাহাবা একরামদের সাথে সে বক্তব্যও দিত। যুদ্ধের ময়দানে নবীজি যখন যাবেন, সাহাবা একরামদেরকে উদ্বুদ্ধ করতেন। ওই সময় সবার আগে যে হাত তুলতো, ওই হাতটার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। কিন্তু যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তরে কি দেখা গেল? নবীজি 1000 নিয়ে সামনে যাচ্ছেন, 300 জন সাহাবী সরল মনা মুসলমানদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পলায়ন করেছে। শুরুতে নারায়ে তাকবীর দিছে, পরে হুজুর পিছনে তাকায়া দেখে যে নারায়ে তাকবীর যারা দিছে একটাও পিছনে নাই। এরকম একবার শামসুল হক ফরিদপুরি নাকি রাহিমাহুল্লাহ আরেকজনকে যেন গোপালগঞ্জের এই দিকে মিছিল করছে। শামসুল হক ফরিদপুর ওনার বাড়ি তো গোপালগঞ্জ। তো একবার মিছিল করছে যে আমরা সবাই ইসলামে খেলাফত প্রতিষ্ঠা করব, এজন্য সাধারণ মানুষদেরকে নিয়ে মিছিলে গেছে। এখন আমি যদি আপনাদেরকে বলি মেহেন্দিবাড়িবাসী, ইসলামের খেলাফতের জন্য বাইতুল মুকাররমে আজকে একটা মিছিল হবে, চলেন আমরা যাই। সবাই আপনারা আমাকে বললেন হুজুর চলেন, আজকে যা হবার হবে, জীবন দেব, আপনি ডাকলে রক্ত দেব, তারপরে আপনার পিছু ছাড়ব না। এভাবে তিনিও গিয়েছেন। তো যাওয়ার পর কোথায় যেন ট্রান্সমিটার বাস্ট হয়েছে। ট্রান্সমিটার বাস্ট হওয়ার সাথে সাথে পিছনের পাবলিক ভাবছে মনে হয় যে পুলিশ গুলি টুলি করছে, এবার সব পিছনে দৌড় দিছে। এখন হুজুর পিছনে তাকায় দেখে একটাও নাই। কী ব্যাপার, তোমরা ইসলাম কায়েম করবে, জীবন দেবে, রক্ত দেবে, ট্রান্সমিটার বাস্ট তাতেই দৌড়েছে, তাহলে বোমা হলে অবস্থাটা কী হবে? তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে উহুদের প্রান্তরে যাওয়ার পর একটা জায়গায় গিয়ে আবার ফিরে এসেছে। তো মুনাফিকদের কথায় আশ্বস্ত হওয়া যাবে না। বাংলাদেশের চিত্রটাই এমন, দেখবেন ওয়াজ মাহফিলে, আজহারির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, আবার
নেইমার কিংবা মেসির যখন ফুটবল খেলা হয় তখন মহসিন হলের মাঠে তার থেকে ডাবল মানুষ, এই মানুষগুলোই ওরা। তার মানে ইমানের সাথেও আছে, গায়ের ইমানের সাথেও আছে, অতএব বিশ্বাস করা যায় না আসলে কি ঘটবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষগুলোকে দেখলে চমৎকৃত হয়ে যাবে। ওয়া ইয়াকুলু, আর এরা যখন কথা বলবে, তাসমা, আপনি মনোযোগ দিয়ে লিকাউলিহিম, তাদের কথাগুলো শুনবেন। মানে আপনি নবী, তারপরেও তাদের যে বাচনভঙ্গি, তাদের যে উপস্থাপনা, তাদের যে ডেলিভারি, এটা দেখলে আপনি বিমুগ্ধ হয়ে যাবেন। কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুনাফিকদের দল যত ভারী হোক, দেখতে যত সুন্দর হোক, এরা হচ্ছে কাপড়ে মোড়ানো সাধারণ একটা খণ্ড কাষ্ঠের মতো। মানে কাপড়টা উড়ে গেলে এই কাঠটা, একটা কাঠ যদি এখানে ঢোকা দেওয়া হয়, এটার সাথে ঠেস লাগানো হয়, এইটার শক্তি আর এই পিলারের শক্তি কি সমান? বাতাস হলে এই কাঠটা উড়ে যেতে পারে, কিন্তু এই পিলারকে উড়ে যাবে? আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা যেমন হোক, যত সুন্দর হোক না কেন, হুঙ্কার ডঙ্কার যাই থাকুক না কেন, এরা হচ্ছে এক টুকরো উড়ন্ত খাটের ন্যায়, ফু দিলেই উড়ে যাবে। কিন্তু একজন মুসলমান, সে সংখ্যায় যেমনই হোক, তার অবস্থা যত ধরনের সবচেয়ে নাজুক হোক না কেন, এরকম পিলারের মতো হাজারটা বিপদ আসবে, জীবন যাবে, রক্ত যাবে, ঈমান থেকে পিছপা হবে না। আল্লাহ তাআলা সেটাই বলছেন। এরকম মুমিন মুসলমানের অবস্থা। আর মুনাফিকদের অবস্থা হচ্ছে এই, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, ইয়াহসাবুন, তারা ধারণা করে, কুল্লা সাইহাতিন আলাইহিম, প্রত্যেকটা আওয়াজ কেমন যেন তাদের বিরুদ্ধেই হয়। হুমুল আদু ফাহজারহুম, এরাই হচ্ছে তোমাদের শত্রু। ফাহজারহুম, অতএব তাদেরকে, তাদের ব্যাপারে তোমরা সতর্ক হও। দেখুন, পৃথিবীতে মুসলমানদের পরাজয়ের পেছনে, যে কোনো জাতির যে কোনো যুদ্ধে পরাজয়ের পেছনে আপন জাতির অল্প কিছু মানুষই দায়ী। 1971 সালের স্বাধীনতা যুদ্ধেও রাজাকারদের একটা ভূমিকা ছিল, ছিল না? ছিল। সব যুদ্ধে এরকম থাকে। সিপাহী বিদ্রোহের সময় জগৎ শেখ, রায় বাহাদুর, মীর জাফর, এরা ছিল, যার কারণে বাঙালিদের পরাজয় হয়েছে, হয় নাই? হয়েছে। সব যুগেই মীর জাফর থাকবে, সব যুগেই কপট ব্যক্তি থাকবে, সব যুগেই হিপোক্রেটিস থাকবে। এদের কারণেই মূলত মুসলমানদের বিপর্যয় ঘটে। রাসূলের জীবনে কোনো যুদ্ধে পরাজয় নাই, কিন্তু একটা যুদ্ধ নিয়ে কথা আছে, সেটা হলো উহুদের প্রান্তরে, যেই যুদ্ধের মধ্যে রাসূলের দাঁত মোবারক শহীদ হয়েছে, যেই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম রাসূলকে বেষ্টনী দিয়ে, মানব বেষ্টনীর মাধ্যমে তীর থেকে রাসূলকে রক্ষা করেছেন। এইটাও হয়েছে মুনাফিকদের কারণে। যত ধরনের টপ মোস্ট ক্রাইসিস জাতির মধ্যে, সেটা হচ্ছে মুনাফিকি সমস্যা, নেফাকি সমস্যা। ইসলামকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হলো নেফাক বা মুনাফিক সমস্যা। যখন এই মুনাফিক থাকবে, তখন আর দিন কায়েম করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন হুমুল আদু, এরা হচ্ছে শত্রু। ফাহজারহুম, অতএব এদেরকে তোমরা পরিহার করো। কাতালাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে ধ্বংস করে দিবেন। আন্না ইউফাকুন, এরা না বুঝে কোন দিকে যায়। দেখুন, আপনারা জানেন এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা তার নিজ হাতে গ্রহণ করেছেন। কোরআন মাজিদ আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি এই কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন আমার, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মধ্যে হাজার হাজার হাফেজ কোরআন আছে। আপনি কম্পিউটার থেকে কোরআনের অ্যাপসগুলো ডিলিট করে দিতে পারেন, মোবাইল থেকে অ্যাপসগুলো ডিলিট করে দিতে পারেন, হাজার 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 কোরআনের কপিকে আপনি পুড়িয়ে ছাই বানাইতে পারেন, কিন্তু তখনও পর্যন্ত কিছু মানুষ থাকবে, হৃদয়ের মধ্যে কোরআন থাকবে, সব কোরআন পুড়ে যাবে, সব অ্যাপস ডিলিট হয়ে যাবে। আল্লাহ তাআলা মানব হৃদয়ের মাধ্যমে কোরআন সংরক্ষণের যে দায়িত্ব গ্রহণ করেছেন, ওই কোরআন লাউহে মাহফুজে আছে, পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের সিনার মধ্যেও কোরআন আল্লাহ তাআলা হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু কথা হলো এই, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, কিন্তু যে হাদিসগুলো আমরা শুনতে পাই, এই হাদিসগুলো সংরক্ষণের দায়িত্ব কার? আমি যদি আপনাদেরকে বলি, আমি একটা হাদিস আপনাদের সামনে বললাম, এবার আপনারা যদি আমাকে বলেন হুজুর আপনি যে হাদিসটা বললেন, এই হাদিসটা কার কাছ থেকে শুনেছেন? আমি যদি বলি এই হাদিসটা তো রাসূল বলেছেন,
রাসূল তো আজ থেকে 1500 বছর আগেই 11 হিজরিতে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আর এটা হচ্ছে 1546 হিজরি। এই 1500 বছর ব্যবধানে হুজুর যে বলছে, নবীজি বলছে, আপনি এটা কোথায় শুনেছেন? তো দেখা গেছে আমাদের ইলমে হাদিসের মধ্যেও কিছু মুনাফিক ঢুকে গেছে, যারা সরল মনা মানুষের কাছে প্রচার করে বেড়ায় কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহর, কিন্তু হাদিসের দায়িত্ব তো আল্লাহ গ্রহণ করে নাই। আর হাদিস সংরক্ষিত হয়েছে প্রায় 300 বছর পরে, নবীজির ওফাতের পর। ওই হাদিসকে আমরা কিভাবে মানি? এরা নিজেদেরকে বলে যে তারা আহলে কোরআন, এরা শুধু কোরআন মানে, হাদিস মানে না। আসলে তারা মুনকিরুল হাদিস, হাদিসকে অস্বীকার করে। তারা বলে যে হাদিস তো আল্লাহ তাআলা সংরক্ষণ করে নাই, অথচ ইতিহাস বলে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব প্রিয়তম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি বললেন যে তোমরা আমি যা বলি সেগুলোকে সংরক্ষণ করো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি যখন বললেন আমি যা বলি, আমি যা করি, আমি যা সমর্থন দেই এগুলো তোমরা লিখে রাখো, তখন আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস নিজে থেকে সব কিছু লেখালেখি শুরু করলাম। কুরাইশগণ এসে আমাকে বলল, একজন মানুষ কখনো আনন্দে থাকে, কখনো বেদনায় থাকে, সবসময় মন তো ভালো থাকে না। তো নবীজি যখন যা বলে সেটাই যদি লিখে রাখো তাতে তো মানুষের সমস্যা হতে পারে, অতএব তুমি লিখো না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো কুরাইশগণ বাধা দিচ্ছে আমি যেন হাদিস না লিখি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আসকে বললেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবী, আমি হাসিতে যা বলি, কষ্টে যা বলি, সুখে দুঃখে আমার মুখ থেকে যা বের হয় একটাও মিথ্যা নয়, প্রত্যেকটাই সত্য, তুমি সব কিছু লিখে রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন মাজিদে এর জন্য বলেছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজির মুখ থেকে যা বের হয় তার প্রত্যেকটাই আল্লাহর পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ। তার মুখ থেকে কোনো মিথ্যা কথা বের হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি নবীজি আল্লাহর কোনো কথা নিজের নামে চালায়া দিতেন। এই গোটা কোরআন শরীফ কার কথা? বলুন, কার কথা? আল্লাহর কথা। নবীজি কি কোথাও বলেছে এই কোরআন আমার কথা? কিন্তু আপনি আমি যদি কোনো বই লিখতাম সবার আগে আমার প্রচারটাই করতাম যে এই বই আমি লিখেছি। কিন্তু নবীজির উপরে যেই কোরআন 23 বছর ধরে অবতীর্ণ হলো, একদিনের জন্য তিনি বলেন নাই যে এই কোরআন আমার লেখা, ইট হ্যাজ বিন রিটেন বাই মি, এ কথা নবী বলেন নাই। এই টোটাল কোরআনটাই গিফটেড বাই আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। তো নবীজি সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, কোনো কথা যদি নবীজি আমার নামে চালায়া দিত যে এই কথা আমার, লা আখাযনাহু বিল ইয়ামিন, আমি তার হাতকে চেপে ধরতাম, তার কণ্ঠনালীকে ছিঁড়ে ফেলে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তার কথা আলাদা, তিনি যে কথাগুলো বলেছেন সেটা হাদিস, আর এই কোরআনে যা আছে তার সবটাই কার কথা? আল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিনের প্রিয়তম পয়গম্বর তার জীবদ্দশায় আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আসকে হাদিস লিখে রাখার জন্য ওই সময়ে তিনি অর্ডার করেছেন। ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস নবীজির যে কথাগুলোকে সংরক্ষণ করেছেন, ওই সংরক্ষিত কথাগুলোই পরবর্তীতে আস-সহিফা আস-সাদিকাহ নামে একটা গ্রন্থ তখন থেকেই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আরও অনেক সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও অনেকগুলো হাদিসের কিতাব সংরক্ষণ করেছেন, অনেকগুলো হাদিস সংরক্ষণ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনিও, তারও একটা সহিফা ছিল। হযরতে আনাস বিন মালিক, সুহুফে আনাস ইবনে মালিক, অনেকগুলো তার এরকম ছোট ছোট হাদিসের বিভিন্ন ধরনের গ্রন্থ ছিল। এরপর সামুরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু আনহু, তিনিও নুসখায়ে সামুরা বিনতে জুনদুব, তিনিও রাসূলের হাদিসকে সংরক্ষণ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই সাহাবায়ে কেরামদের মাধ্যমে প্রায় 16টা হাদিসের গ্রন্থ পাওয়া যায়। অনেকেই শুধু বলে, আপনাদের মধ্যেও কেউ কেউ আছে শুধু বুখারি নিয়ে পড়ে থেকে। বুখারিরও 200-250 বছর আগেই আরও অনেকগুলো হাদিসের গ্রন্থ ছিল। সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে লিখিত আকার ছাড়াও আরও 3 ভাবে হাদিসকে সংরক্ষণ করা হতো। তার মধ্যে এক ধরনের হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাজ্জাতু আল-লাইল সালাসান, আমি আমার রাতকে 3 ভাগে বিভক্ত করেছি। সুলুসান উসল্লি, 3 ভাগের 1 ভাগে আমি নামাজ পড়ি। ওয়াসুলুসান, এবং আরেক ভাগ আনাম, আমি ঘুমাই। ওয়াসুলুসান, আর রাতের আরেক ভাগ আজকুরু হাদিস রাসূলিল্লাহ, আমি আল্লাহর নবীর হাদিসগুলোকে মুখস্থ করি। সুবহানাল্লাহ। তাহলে হাদিস মুখস্থের মাধ্যমে সংরক্ষিত হতো। আরেকভাবে হাদিস সংরক্ষিত হতো মুজাকারার মাধ্যমে। মুজাকারা কি? রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণীও তোমরা যদি শোনো, এই বাণীটা তোমরা অন্যের কাছে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। মসজিদে যে আলোচনাগুলো হয় কোরআন হাদিস থেকে, এটা যখন আপনার কানে পৌঁছে যায়, ওই কথাগুলো আরেকজনের কাছে পৌঁছে দেওয়া ওয়াজিব। আপনি যেখানেই কোরআন হাদিস সংশ্লিষ্ট যা শুনবেন, ওই দাওয়াতটা আরেকজনের কাছে দিবেন। অতএব এখানে যা হবে মুখস্থ করে আরেকজনের কাছে পৌঁছে দেবেন। শুধু নামাজে আসি, নামাজ পড়ার জন্য খতিব সাহেব বয়ান করবে, এটা তো ট্র্যাডিশনাল, এটা তো বয়ান উনি করেই, এইটা মনে করে আসা যাবে না। আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রয়োজনে নোট রাখবেন, কলম রাখবেন, কি বলে এটা নোট করবেন, নিজে সেটা আয়ত্তে আনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাদ্দারাল্লাহু ইমরাআন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সজীব করে দিক, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন চিরসবুজ এভারগ্রিন বানায়া দেখ, মান সামিআ মাকালাতি, যে ব্যক্তি আমি রাসূলের কোনো হাদিস শোনে, ফাহাফিজহা, ওই হাদিসকে মুখস্থ করে, ওয়া ওয়াআহা, সেটাকে কঠিনভাবে দৃঢ়ভাবে হৃদয়ে ধারণ করে, ওয়া আদ্দাহা কামা সামিআ, যেভাবে আমি রাসূল কথাটা বলেছি ওইভাবেই আরেকজনের কাছে পৌঁছে দেয়, সেই ব্যক্তি যেন পৃথিবীতে চিরসবুজ হয়ে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। এ কথা কার? নবীজির। কার কথা? নবীজি। আপনি যদি হাদিস মুখস্থ করেন, এটা আরেকজনের কাছে পৌঁছে দেন, আল্লাহ তাআলা আপনার জীবনে এই বরকত দান করবেন। তাহলে সাহাবায়ে কেরাম রাসূলের মুখ থেকে যখন কোনো কথা শুনতেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর কাছে আরেক সাহাবী কোনো কথা শুনতেন, সাথে সাথে ওই কথাটা আরেকজনের কাছে পৌঁছে দিতেন। লিখিত আকারেই যে সব কিছু সংরক্ষিত হয়ে থাকে বিষয়টা এমন নয়। আপনি যদি বলেন এবার 100 মণ আলু পেয়েছেন, এই আলুকে আপনি কোথায় সংরক্ষণ করবেন? কোল্ড স্টোরে, তাই নয় কি? কোল্ড স্টোরে আলু সংরক্ষণ করা, মোবাইলের মধ্যে কোনো নাম্বার সেভ করা, দুটোই সংরক্ষণ, কিন্তু কাইফিয়তটা ভিন্ন, রূপটা ভিন্ন। আলু কোল্ড স্টোরে সেভ করা হয়, আর কারো নাম্বার কিংবা কোনো ধরনের কিছু আপনি মোবাইলে সেভ করতেছেন, দুটোই সেভ, দুটোই সংরক্ষিত, বাট কাইফিয়তটা ভিন্ন, রূপটা ভিন্ন। লেখার আকারেই সব কিছু লিপিবদ্ধ থাকবে বিষয়টা এমন নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন যা শুনতো মুখস্থ করতো, আরেকজনের কাছে ওইটা পৌঁছে দিত। 1 নম্বরে মুখস্থ করতেন, 2 নম্বরে যেটা শুনতেন আরেকজনের কাছে পৌঁছে দিতেন, 3 নম্বরে তাআমুল। তাআমুল মানে হলো আপনি আপনার বাচ্চাকে পড়ালেন যে বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। ধরেন আপনি এখন চট্টগ্রামে থাকেন, বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। এটা লিখে পড়াচ্ছেন, বাচ্চা মুখস্থ করতেছে, বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা, মুখস্থ। আর লিখিয়ে না পড়িয়ে আপনি একদিন কিছু টাকা খরচ করে ঢাকা শহর ঘোরায়া নিয়ে চলে গেলেন বাড়িতে। বলেন তো 100 বার খাতায় পড়ে মুখস্থ করাটা বেশি লাস্টিং করবে, না জীবনে একবার ঢাকা ঘুরিয়ে নিয়েছেন ওইটা বেশি লাস্টিং করবে? ওইটা কি আরও মুখস্থ করাইতে হবে? মুখস্থ করাইতে। এটাকে বলা হয় তাআমুল। এটা কি বলা হয়? যেমন রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো যেইভাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যেভাবে পড়েছেন ওইভাবে দেখে আরেকজন নামাজ পড়েছেন। এই যে তাআমুল, দেখে 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 স্মৃতির পর স্মৃতি, এই স্মৃতি মন্থনের মাধ্যমে আল্লাহ রাসূলের হাদিসকে সংরক্ষণ করা হতো। কিন্তু এই হাদিস মুসলমানদের গৌরবোজ্জ্বল সম্পদের মধ্যে মুনাফিকরা, আধুনিক ওরিয়েন্টালিস্ট, যাদের বাড়ি হলো বেলজিয়াম, যাদের বাড়ি হলো ইংল্যান্ড, জার্মান, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, এ সমস্ত দেশে, ইতালি, এই সমস্ত জায়গায় জন্ম, কিন্তু তাদের গবেষণার বিষয় হলো বাংলাদেশ, তাদের গবেষণার বিষয় হলো পাকিস্তান, তাদের গবেষণার বিষয় হলো কাশ্মীর। মানে
ওই সমস্ত দেশের বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ আছে, ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ লিটারেচার আছে, কিন্তু তারা ঈমান আনার জন্য কোরআন হাদিস পড়ে না, কোরআন হাদিস পড়ে মুসলমানদের ভুল ধরার জন্য। ওদেরকে বলা হয় ওরিয়েন্টালিস্ট। এরা যখন দেখলো যে মুসলমানদের হাদিস, এটা তো রাসূলের মুখ নিঃসৃত কথা, মুসলমানরা এগুলো সংরক্ষণ করতেছে, তখন তারা হাদিসের মধ্যে এক ধরনের ভুল ঢুকিয়ে দেওয়া শুরু করলো। যেমন আমি আপনাদেরকে একদিন একটা জাল হাদিসের কথা বলেছি, আর একদিন জাল হাদিসের উপর অনেক আলোচনা করেছি। এই জাল কথাগুলো রসুলের কথা না, কিন্তু রসুলের নামে চালিয়ে দেওয়া হয়েছে আমাদের মধ্যে। তো এই জাল কথাগুলোকে বাদ দেওয়ার জন্য পৃথিবীর অন্যান্য জ্ঞান বিজ্ঞানের কোনো সনদ নাই। হাদিসের মধ্যে দুইটা অংশ। কয়টা অংশ ভাই? দুইটা অংশ। একটা হলো সনদ আর একটা হলো মতন। রাসূল যে কথা বলেছেন ওইটাকে বলা হয় মতন, মানে আসল কথা। কিন্তু এই হাদিসটা যে নবীজি থেকে আমি পর্যন্ত এসেছে, এর একটা সনদ আছে, ধারাবাহিকতা আছে, এইটাকে বলা হয় সনদ। কি বলা হয়? আইনস্টাইন যা বলেছে আপনি যদি সেই কথা বলেন, অন্য কেউ যদি প্রশ্ন করে আইনস্টাইন যে এই কথা বলছে আপনি এটা কোথায় পেয়েছেন, আপনার কাছে কি আইনস্টাইন নিজে এসে বলেছে এই কথা? কেউ বলতে পারবে না। আইনস্টাইনের শিক্ষকের নামকে সেটাও বলা যাবে না, আইনস্টাইনের ছাত্রের নামকে ওইটাও বলতে অনেকেই পারবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, নবীজি থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত, আমি পর্যন্ত, আমার ছাত্র পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা সংরক্ষণ হচ্ছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত হয়ে থাকতেই থাকবে ইনশাআল্লাহ। এটা হলো হাদিসের সনদ বলে। উপমা হিসেবে বলি, ধরুন আমি ফরিদাবাদ মাদ্রাসায় দাওরায় হাদিস পড়েছি 2015 সনে। তা আমি বুখারী শরীফের হাদিসগুলো শুনেছি আমার উস্তাদ, আমার শায়েখ মাওলানা আব্দুল কুদ্দুস হুজুর এখনও জীবিত আছে। বুখারীর আর একটা অংশ পড়েছি মাওলানা হাসান সাহেবের কাছে, আরেকটা অংশ, প্রথম অংশেরই আরেকটা জায়গা পড়িয়েছে শায়েখ নুরুল আমিন সাহেব। এই আব্দুল কুদ্দুস সাহেবের কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ আব্দুল আজিজ এবং আব্দুল কাইয়িম। এই আব্দুল আজিজ এবং আব্দুল কাইয়িমের কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ। হুসাইন আহমদ মাদানী হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ মাহমুদ হাসান দেওবন্দি। মাহমুদ হাসান দেওবন্দির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। কাসেম নানুতুবির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ আব্দুল গনি আল মুজাদ্দিদি রহিমাহুল্লাহ। আব্দুল গনি আল মুজাদ্দিদির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ ইসহাক আদ-দেহলভি রহিমাহুল্লাহ। ইসহাক আদ-দেহলভির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ আব্দুল আজিজ দেহলভি রহিমাহুল্লাহ। আব্দুল আজিজ দেহলভির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ ওয়ালিউল্লাহ আদ-দেহলভি রহিমাহুল্লাহ। এভাবে করে ওয়ালিউল্লাহ আদ-দেহলভির উস্তাদের নাম আবু তাহের আল মাদানী রহিমাহুল্লাহ। আবু তাহের আল মাদানীর কাছে হাদিস বর্ণনা করেছেন ইব্রাহিম আল কুর্দি রহিমাহুল্লাহ। ইব্রাহিম আল কুর্দির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ আহমদ আল কুশাশি রহিমাহুল্লাহ। আহমদ আল কুশাশির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ আহমদ আশ-শানাবি রহিমাহুল্লাহ। আহমদ আশ-শানাবির কাছে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ আর রমলি রহিমাহুল্লাহ। মুহাম্মদ আর রমলির কাছে হাদিস বর্ণনা করেছেন জাইনুদ্দিন আল আনসারি রহিমাহুল্লাহ। জাইনুদ্দিন আল আনসারির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ। ইবনে হাজার আসকালানির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ ইবনে হাজার আসকালানির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ ইব্রাহিম আত-তান্নুখী রহিমাহুল্লাহ। ইব্রাহিম আত-তান্নুখীর কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ আবুল আব্বাস আল হাজার রহিমাহুল্লাহ। আবুল আব্বাসের কাছে হাদিস বর্ণনা করেছেন আবু আলী জাইনুবি রহিমাহুল্লাহ। আবু আলীর কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ আবুল ওয়াক্ত আস-সাখাবি রহিমাহুল্লাহ। আবুল ওয়াক্তের কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ আবুল হাসান আদ-দাউদি রহিমাহুল্লাহ। আবুল হাসান আদ-দাউদির কাছে হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ আবু মুহাম্মদ আস-সারখসি রহিমাহুল্লাহ। আবু মুহাম্মদ আস-সারখসির কাছে হাদিস বর্ণনা করেছেন আবু আব্দুল্লাহ আল ফারাবি রহিমাহুল্লাহ। আবু আব্দুল্লাহ আল ফারাবির কাছে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। বুখারীর উস্তাদ আবার আছে, বুখারীর উস্তাদ আল হুমাইদি জুবাইর রহিমাহুল্লাহ। তিনি আবার হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ সুফিয়ান রহিমাহুল্লাহ। সুফিয়ান আবার হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ ইয়াহইয়া রহিমাহুল্লাহ। ইয়াহইয়া রহিমাহুল্লাহ আবার হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ মুহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমি রহিমাহুল্লাহ। মুহাম্মদ বিন ইব্রাহিম তিনি হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ
আলকামাত ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহিমাহুল্লাহ। আলকামাত ইবনে ওয়াক্কাস হাদিস বর্ণনা করেছেন উমর ইবনুল খাত্তাবের কাছে, আর উমর হাদিস বর্ণনা করেছেন বিশ্ব নবীর কাছে, বিশ্ব নবীর কাছে হাদিস বর্ণনা করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ হচ্ছে ইলমে হাদিসের সিলসিলা সনদ। আমি 2015 সনে হাদিস পড়েছি। 2015 সন থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত তিনি যখন যা বলেছেন ওই কথাগুলোকে সংরক্ষিত করে আজও পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। আজ থেকে 1500 বছর পর এই সিলসিলার মধ্যে আমার নামটাও ঢুকে যাবে। তাহলে বোঝা যায় যে পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে, কোনো জ্ঞান বিজ্ঞানের রুট নেই, কোথা থেকে আসলো, কোথায় যাচ্ছে, কিছুই নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, তিনি যখন হেসেছেন হাসিটা কেমন ছিল, মুস্কি হাসি ছিল, হাসির সময় তার দাঁত থেকে নূর চমকাইতো, এ কথাগুলো সাহাবা একরাম দেখে দেখে বর্ণনা করেছেন। তিনি কার কাছে বলেছেন, তিনি কার কাছে বলেছেন, আজও পর্যন্ত এগুলো সংরক্ষিত আছে। কিন্তু মুনাফিকরা, ওরিয়েন্টালিস্টরা একটা কথা ঢুকিয়ে দিয়েছে যে হাদিস সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই, অথচ আল্লাহ রব্বুল আলামিন হাদিস সংরক্ষণের দায়িত্ব ওইভাবে নিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকির মানে হচ্ছে কোরআন, এই কোরআনকে অবতীর্ণ করেছি। এখানে ওয়াহি বোঝানো হয়েছে। ওয়াহি দুই প্রকার, একটা হলো ওয়াহি মাতলু আর একটা গায়রে মাতলু। ওয়াহি মাতলু হলো যা আল্লাহ বলেছেন, গায়রে মাতলু যা নবী বলেছেন। তার মানে আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকরা যাই বলুক না কেন, কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, হাদিস সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। মুনাফিক ঢুকে গেছে সমাজে, রাষ্ট্রে, শিক্ষায়, সর্বত্রই। আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকের সব ধরনের নিফাক থেকে আমাদের এই জাতিকে রক্ষা করুক, আমিন।